মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো নিজেই আনন্দীকে ভালো থাকার মন্ত্র শিখিয়েছেন, মানে স্বাবলম্বী হওয়ার মন্ত্র দিয়েছেন, দেননি? তাহলে আমি একা কেন স্বাবলম্বী হব বলতে পারেন? জেগে আছি সেটা বুঝতে দিলেই সমস্যা। এমন কথার ফুলঝুরি ফোটাবে যে নিজেই গড়গড় করে সত্যিটা বলে দেবে। কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমি কি ভাবছি। কি রে বাবা, কোনোদিন ঘুমায় না, আজকেই একেবারে ঘুমিয়ে পড়লো। আমার জন্য নাকি তার ঘুমই আসে না, আর আজকে দেখো একদম শিশু গোপালের মতন ঘুমোচ্ছে। বাবা আনন্দী রে, তোর জীবনে না মানে কিছু যদি তোর ইচ্ছে মতো হয়, যা ভাববি হবে তো তার একদম উল্টোটা। বোঝাই যাচ্ছে একটা গন্ডগোল আছে। আমি শিওর আপনি একটা ঝামেলা পাকিয়েছেন আনন্দী। এটা ভালো জায়গা, এখানে আমি থাকলে আমাকে কেউ দেখতেও পারবে না, অথচ আমি সবার উপরে নজরও রাখতে পারবো। বাড়ির সব কটা ছেলে বেরিয়ে গেছে, ব্যাস আর আমাদের কোনো ভয় থাকবে না। আর নো রিস্ক। যাই গিয়ে আমি ভেতরে গিয়ে সবাইকে জানিয়ে দিই, ওরা যাতে কাজ শুরু করে। যাই বাবা, অল ক্লিয়ার, চলো শুরু করি। কত দেরি হয়ে গেল বলতো, কি যে করি। এক মিনিট, হ্যাঁ এই তো এদিকে, ঠিক আছে। ও হ্যাঁ, না না তুমি জানো না, নার্সিং হোমে গিয়ে না সুমনাদি মানে প্রত্যেকদিন দাদার সাথে গিয়ে ধাক্কা খাবে। আমার মনে হচ্ছে একটা ধাক্কা রোগে দৌড়েছে। কি হয়েছে রে আনন্দী? গ্রেট, এটাই তাহলে টেস্টি টামির আঁতুর ঘর, তাই তো? বাহ, খুব ভালো। বাহ, এই তো টেস্টি টামির প্যাকেট। তাহলে তোমরাই একে একে একজন ডেলিভারি বয়, একজন সার্ভিস বয়, একজন ম্যানেজার, একজন শেফ, তাই তো? না মানে আমি না খেয়েই সেদিন বুঝতে পেরেছিলাম যে এটা মায়ের হাতে রান্না ছাড়া আর কারোর রান্না হতেই পারে না। কি ভেবেছিলে আমাকে এত সহজে থামানো যায়? আদি, আমি কি বলছিলাম যে মা প্লিজ তুমি কিছু বলবে না। আর স্যার, আপনার যা বলার আপনি আমাকে বলুন। এখানে যা কিছু হচ্ছে সব আমার বুদ্ধিতেই হচ্ছে। প্লিজ বাকিদের কিছু বলবেন না। মা, ঠাম্মি এনারা কেউ আপনাকে ঠকাতে চাননি। আপনি জানেন আপনি কত বড় একটা অন্যায় করেছেন? সরি স্যার, মানে সবটা মেনে নিতে পারলেও এটা মানতে পারছি না। বাচ্চাগুলো না দিনের পর দিন খালি পেটে বসে থাকতো। মেডিনেস্টের এই খারাপ খাবারগুলো ওরা খেতে পারতো না। সেখানে আজকে নার্সিংহোমের অসুস্থ বাচ্চাগুলো মায়ের হাতে পুষ্টিকর খাবার খাচ্ছে। আর এদিকে আমাদের বাড়ির মেয়েরাই প্রথমবার নিজেরা নিজেদের মতন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমাদের বাড়ির মেয়েদের নিজেদের মতন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা অন্যায়, নাকি অসুস্থ বাচ্চারা মায়ের হাতে পুষ্টিকর খাবার খাচ্ছে সেটা অন্যায়? এদের মধ্যে ঠিক কোনটা অন্যায় বলুন তো? আপনি আমাকে প্রশ্ন করছেন? অন্যায় যদি না হয়ে থাকে তাহলে এই পুরো ঘটনাটা লুকিয়ে গেলেন কেন? জানালে আপনারা করতে দিতেন? এই বাড়ির মেয়েদেরকে নিজেদের মতন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে দিতেন? আমাকে প্রশ্ন না করে আপনি নিজেকে প্রশ্ন করুন তো। এতই যদি ভালো হন তাহলে আমরা লুকুবো কেন? আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আপনি এই যে কাজটা করছেন না, এটা খুব বেশি দিন করতে পারবেন না। কারণ আজ আমি জানতে পেরেছি, এর পরের দিন বাড়ির গোটা সবাই জানতে পারবে। সেদিন কি করবেন? আনন্দী দেখো না, খুবটা লাগছে না গো, আঠা মনে শেষ হয়ে গেছে, একটা কিনতে হবে।
আমি দেখিনি, আমি দেখিনি। এখানে তো এই সময় কেউ আসে না। আজ তুমি, বাবা, এবার কি করবো? দাঁড়াও, আমি এতক্ষণ ভাবছিলাম ডেলিভারি বয়টা কোথায় গেল, দেখতে পাচ্ছি না কেন। এসে গেছে ডেলিভারি বয়, মিসেস সুমনা লাহিড়ী। আমার জাস্ট কিছু বলার নেই। আপনাকে কিছু বলতে হবে না স্যার, আপনি প্লিজ এভাবে ভয় পাবেন না। সৎ কাজের ফল কখনো খারাপ হয় না। আমরা যা করছি আপনি করতে দিন। আচ্ছা মা, উনি না হয় নতুন, কিছু জানেন না, আর জানলেও মানতে চান না, এটা ওনার প্রবলেম। কিন্তু তোমরা তো সবটা জানো, এই বাড়ির ছেলেরা কেমন সে বিষয়ে তোমাদের ধারণা রয়েছে। তাহলে কেন করলে এটা? তোমাদের এই মেরিনেস্টের ভালো চাওয়া, বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানো, এই সেন্টিমেন্টগুলোর কোনো দাম থাকবে ওদের কাছে? হ্যাঁ, ওরা জানতে পারলে কি হবে সেটা একবারও ভাবতে পারছো তোমরা? জানি তো, আমরা বাড়ির মেয়েরা মানুষটা কি তোদের কাছে? আর ওরা ঠিক এতটাই নির্দয়, এতটাই স্ট্রিক্ট। তারপরে কেন বলো তো, কেন নিজেরা নিজেদেরকে এরকম ভাবে বিপদে ফেললে? কেন ফেললে? তাহলে আপনি কি বলতে চাইছেন যে দাদাদের ভয় এখানে জুজু হয়ে বসে থাকতে হবে কতদিন? নন্দী, ফর গড সেক এসব বন্ধ করুন। আর কবে বুঝবেন যে জীবনে শান্তিটা জরুরি? তার মানে আপনি বলতে চাইছেন বাড়িতে শান্তি বজায় রাখার জন্য এখানে সবাইকে আধমরা হয়ে বেঁচে থাকতে হবে? স্যার, আপনি তো নিজে একজন ডাক্তার, আপনি তো ব্যাপারগুলো জানেন, বোঝেন। আপনি জানেন না, দিনের পর দিন নিজের মনের ইচ্ছেগুলোকে, আনন্দগুলোকে, ভালো লাগাগুলোকে খুন করে বেঁচে থাকতে থাকতে একটা মানুষের ঠিক কি কি সমস্যা হতে পারে? নেহাত আপনাদের এই বাড়িতে, আমাদের এই বাড়িতে মা, ঠাম্মি, আমার বৌদিরা, আমার দিদিরা, এদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে। তাই ওরা না সবকিছুকে উপেক্ষা করে নিজেদের মধ্যে হাসি খুশি হয়ে থাকতে জানে। যদি সেটা না হতো তাহলে কি হতো বলুন তো? আনন্দী, থাক না মা, থাক। আদি তো ঠিক কথাই বলেছে। না মা, আমি বলছি না তো যে এমন কিছু ভুল বলেছেন, তবে কি বলুন তো স্যার, আমি সবকিছুকে উপেক্ষা করে না এই বাড়ির মেয়েদের স্বাধীনভাবে বাঁচাটুকুকেই দেখছি। তাই ভবিষ্যতে কি হতে চলেছে, মানে অন্ধকার ভবিষ্যতে আমি খুব একটা বেশি গুরুত্ব দিতে চাইছি না, আর আগামী দিনে দেবও না। আর এই বাড়ির ছেলেরা ভালো থাকবে, মানে এই বাড়ির ছেলেদের ভালো লাগার কথা ভেবে আমি এদেরকে কষ্ট পেতে দিতে পারবো না। আর কেউ যদি এদের ভালো থাকায় হস্তক্ষেপ করতেও আসে, আমি সেটা হতে দেব না। আপনি কেন বুঝতে পারছেন না? কি বুঝবো? সরি, কি বুঝবো? কেন বুঝবো? আপনি তো নিজেই আনন্দীকে ভালো থাকার মন্ত্র শিখিয়েছেন, মানে স্বাবলম্বী হওয়ার মন্ত্র দিয়েছেন, দেননি? তাহলে আমি একা কেন স্বাবলম্বী হবো বলতে পারেন? আমার সাথে সাথে আমার ঠাম্মি, আমার মা, আমার দিদিরা, তারা প্রত্যেকে স্বাবলম্বী হবে। আর আমি তো সেই ব্যবস্থাটুকুই করছি স্যার। বেশ, আমার আর কিছু বলার নেই, তবে আমি একটা কথা বলবো, আগামীতে একটা বড় কোনো বিপদ আসতে চলেছে, তৈরি থাকুন সেটার জন্য। আমরা সবাই একসাথে আছি স্যার, আমাদের কিসের ভয়? আর আপনিও তো এখন আমাদের সাথেই আছেন, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।